চলে যে আমাকে ফেলে বাবু চলে যে চলে যেও না আমাকে ফেলে বাবু চলে যেও না গর্ভে শুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গর্ভধারিণী মরলে দুঃখের নাই দেশে গর্ভে শুয়ে পিতা মরলে শিশুর হয় না কে গর্ভধারিণী মরলে দুঃখের নাই দেশে সর্বহারা হয়ে ঘোরে সর্বহারা হয়ে ঘোরে এ দেয় সর্বহারা চলে যেও আমাকে ছেলে বাবু
পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে কোনো মায়ের সন্তানের যদি বিদেশে গিয়ে তার কোনো আপদ বিপদ হয়, সবার আগে জানতে পারে সে গর্ভধারিণী মায়ের মুখ। আমরা অনেকেই বলি এখন মোবাইল ফোনের যুগ হয়েছে, কোনো কিছু হলে সবার আগে জানতে পারে বন্ধু বান্ধব ফোনের মাধ্যমে। কিন্তু না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখে এই পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সে মা কি আর সন্তানকে ভুলে থাকতে পারে? কোনো কিছু হলে আগে বন্ধু বান্ধব নয়, সবার আগে জানতে পারে সেই গর্ভধারিণী মায়ের মন। তাই তো গানের ভাষায় কি বলছে, বিদেশে গিয়ে যদি পুত্রের কিছু গর্ভধারিণী মাতা মনে জানতে মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো ভালোবাসা দোসর মেলে না, মাগো চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। সদানন্দ বলে মাগো ধরি তোমার পা, নিজ সুখে লাগি ব্যথা দিলাম সদানন্দ বলে মাগো ধরি তোমার পা, নিজ সুখে লাগি ব্যথা দিলাম তোমার গর্ভে জন্ম নিয়া, তোমার গর্ভে জন্ম নিয়া তোমায় ছিলাম না, চলে যেও না, আমাকে ফেলে মাগো চলে যেও না। মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, মা বিনে সন্তানের ব্যথা কেউ তো বোঝে না, আমাকে ফেলে মাগো চলে যেও না,
539 বছর আগে মহাপ্রভু আমার কি করলেন না, মহাপ্রভু আমার সচিমাতা বিষ্ণুপ্রিয়া সকলকে ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেলেন। আমরা বললাম সন্ন্যাস নিল, তাই না? মহাপ্রভুটা করেছিল কেন না? একমাত্র সন্ন্যাস বাবা যাই বলেন, মূলত বিষয় ছিল এই সনাতন ধর্মটাকে তার রক্ষা করা। তৎকালীন যে শাসন ব্যবস্থা ছিল, বিধর্মীদের শাসন ব্যবস্থা ছিল, এই সনাতনের উপর অত্যাচার হয়েছে। তখন ছিল সমাজতন্ত্র, সমাজপতিদের অত্যাচার আর এই ব্রাহ্মণদের অত্যাচার। এই তিন দিকের অত্যাচারে অত্যাচারিত হয়ে যখন হাজার হাজার সনাতনীরা বিধর্ম গ্রহণ করা শুরু করল, ঠিক সেই সময় আমার মহাপ্রভু সকল কিছু ত্যাগ করে একমাত্র এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এই হরিনামের অস্ত্রকে অস্ত্র করে তিনি ভক্তদেরকে নিয়ে পথে নেমে আন্দোলন করেছিল। আমরা যাই বলি মহাপ্রভু রাস্তা রাস্তায় নাম বিলালো, তখন কি পরিস্থিতি ছিল? মহাপ্রভু নিজে আমার হাতে লাঠি ধরে সবার আগে আগে নাম করতে করতে গিয়েছে, পিছন পিছন ভক্তরা ছুটে গিয়েছে। আর সেদিন মহাপ্রভু বলেছিল যে হারি জন্মছি সকলেই সূচি, যে একবার দুই বাহু তুলে হরি বলে সেই আমার বলে। সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমার গৌর হরি সব একাকার করে গেল। মুচি নাকর ডোম সে যাই হোক, সে আমার সনাতন নিয়ে বিশ্বাসী কিনা, সে আমার সনাতন ধর্ম অবলম্বন করে কিনা, এটাই শেষ কথা। আর বর্তমান যা গুরু গোসাই বাবা, কি বলবো আপনাদের কাছে, সব চাইতে বেশি ক্ষতি এরা করেছে। আপনার বাড়ি একটা বৈষ্ণব সেবা দেন, 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন, তো আপনার 3 জায়গায় রান্নার ব্যবস্থা করতে হবে। ওই গোসাইয়ের মা গোসাই রান্না করলে ওই গোসাই খায় না, ওই গোসাইয়ের মা গোসাই যদি ওই বাড়ি যায়, ওই মা গোসাই ওই গোসাই ওই বাড়ি যায় না। রান্না বান্না সব হয়ে গেছে, এবার গোসাই নাই, গোসাই হয়তো বাজারে গেছে বা কোনো জায়গায় গিয়ে আটকা পড়েছে। বাবা ভক্তেরা খিদের জ্বালায় থাকতে পারছে না, না গোসাই না আসলে গোসাইকে না দিলে দেওয়া যাবে। আবার বসবেন, হ্যালো ভাই ধরনের প্রশ্ন সেটা আমি অনেক জায়গায় গিয়েছি গান করতে। এইবার বসবেন, বসার পরে মোটামুটি আধা ঘন্টায় ঠেলা ঠেলি হবে। এ গোসাই ভাই ওই গোসাই কাকে দেবো, গোসাই ভাই ওই গোসাই কাকে দেয়। শ্রীবাসের আঙ্গিনা আমার মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে যখন সংকীর্তন করেছিল এবং শ্রীবাসের অঙ্গনে যখন ভক্ত সেবা হতো, মহাপ্রভু নিজে ছোট বড় কোনো ভেদাভেদ করে নাই, সকল ভক্তের সঙ্গে মিশে প্রভু নিজে প্রসাদ গ্রহণ করেছে। আর এখন তোমরা গুরু গোসাই যারা, তোমাদের মধ্যে তো হিংসা কেন? মহাপ্রভু সব এক করে দিল, কিন্তু তোমরা কেন ভাগ করো? তোমাদের ভিতর কেন এই ভাগাভাগিটা দেখতে পাই? এটা কিন্তু আজকে গুরুদেবের কাছে জিজ্ঞাসা রয়। কত ভাগাভাগি ভেদাভেদির কোনো কিছুর দরকার নাই। আসুন ওই গুরু গোসের পাল্লায় পড়া মানে বললেন সিটিং এ পড়ে গেলেন। কিন্তু একেবারে বাস্তব কথা, সকল কিছু ছেড়ে দিয়ে মুখে হরে কৃষ্ণ হরি বলে নয়ন জল ছেড়ে দিয়ে যদি কেউ আমার গোবিন্দের কাছে আত্মসমর্পণ করতে পারে, এই কৃষ্ণ নাম করতে করতে নামের দেখা সে পেতে পারে। যেমন নিজের মধ্যে বৃক্ষ থাকে তার যায় না চোখে দেখা, এই নামের মাঝে সেই নামে আছে যুগল মূরতি আঁকা। নাম এবং নামে অভেদ। এই নাম করতে করতে সেই নামের দর্শন পাওয়া যায়, তার অনেক প্রমাণেরও গোসাই দিয়ে এসে গেছে। এইবার একটা গান ধরে ছন্দ করে গোসাইকে আসরটা দিতে হবে ছেড়ে। গৌর হে গৌরাঙ্গ মধুর নাম,
গৌর হে গৌর হে গৌরাঙ্গ মধুর নাম, যে নামেতে মত্ত হয়ে পাগল ধরা দাম গৌর হে। Guru